আজিমপুরে বাসায় ডাকাতির পর অপহরণ করা শিশুকে উদ্ধার করেছে র্যাব। এই বিষয়ে 12:30টায় বিস্তারিত জানাবে সংস্থাটি। কাউরান বাজারে মিডিয়া সেন্টারে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম, একটু জানবো তার কাছ থেকে এই বিষয়ে। মনির, ব্রিফিং 12:30টা নাগাদ হবে এটা জেনেছি। অপহৃত শিশুকে উদ্ধারের বিষয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন? আর জি, কালকে সকালে বিষয়টা আসলে জানাজানি হয়। পরশুদিন রাতে আসলে এই ঘটনাটা ঘটানো হয় এবং গতকাল সারাদিনই আমরা যতদূর জেনেছি শুক্রবার সারাদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ শাওন যেটা হয়েছে সারা দেশে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চলছিল, সমালোচনা চলছিল। আজকে সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আজকে একটা ভালো খবর দেন যে হচ্ছে এই যে অপহরণ করা যে শিশুটি আজিমপুর থেকে এবং তাকে উদ্ধার করেছে র্যাব। এবং এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে আজিমপুরে যিনি ওই বাসাটি যার ছিলেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী ছিলেন। তো তিনি দীর্ঘদিন ধরে তার স্বামীর সাথে একটু দূরত্ব ছিল, স্বামী কয়েক মাস ধরে সেই বাসায় থাকতেন না। পরবর্তীতে ওই মহিলার বাসায় সাবলেট নিয়ে ফাতেমা আক্তার শাপলা নামে একজন তিনি সাবলেট নেন এবং দীর্ঘদিনের পরিকল্পনায় তিনি ওই বাসায় ডাকাতি করবেন, টাকা পয়সা আছে, স্বর্ণালঙ্কার আছে, সেগুলো নেওয়ার সেই পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তিনি তার ভাই পরিচয় দিয়ে দু একজনকে পরশুদিন রাতে তার বাসায় তোলেন এবং বাসায় তোলার পরে তিনি অপহরণ কাণ্ড ঘটান এবং ডাকাতি করেন। এবং তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল ডাকাতি করা, চুরি করা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া, টাকা পয়সা নিয়ে যাওয়া। পরবর্তীতে ওই বাসায় একজন ছোট্ট শিশু ছিলেন, তো সেই ছোট্ট শিশুকেও তারা অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে। পরবর্তীতে মুক্তিপণ আদায় যখন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন হচ্ছে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু, তখন আসলে তারা আর মুক্তিপণ আদায় করতে পারেনি। পরে গতকালকে রাতেই র্যাব তাদেরকে গ্রেফতার করে এবং ওই ফাতেমা আক্তার শাপলা যাকে গ্রেফতার করে এবং বাচ্চাটাকে উদ্ধার করে। মনির, অনেক ধন্যবাদ আপনাকে।